গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ আর সোনু সুদ। একদিন মঙ্গা, তোর চাই আমার সারা জীবনটা শাশুড়ি মার গালি খেয়ে কেটে যাচ্ছে, এইবার আমি আমার বুদ্ধির বলে সবাইকে দেখাবো আমি কি রকম। ও একটা প্ল্যান বানায়। একদিন ওর শাশুড়ি গঙ্গাকে একটা প্রসাধনের দোকানে নিয়ে যায়। আরে এটা কি? মনে হচ্ছে কোনো দোকানের উদ্বোধন হচ্ছে। কোনো বিশেষ লোক আসবে নাকি? হ্যাঁ শাশুড়ি মা, এই নিন কাচি, আপনি তো সেই বিশেষ ব্যক্তি। এটা আমার দোকান, এতে পুরুষ আর মহিলাদের বিউটি প্রোডাক্ট পাওয়া যাবে। আপনাকে সারপ্রাইজ দেব বলে কিচ্ছু বলিনি। বউনি করুন আর আমাকে আশীর্বাদ দিন শাশুড়ি মা। আমি তো অন্য কিছু ভাবলাম, তুই তো ভালো মেয়ে হয়ে গেলি। এখন আর লোভ করিস না, পরিশ্রম করে টাকা রোজগার কর, ঠিক আছে? আমি একটা হেয়ার কালার কিনে নেই। 3 দিন পর ছোটুকে মঙ্গা বলে, এ কি ছোটু, 3 দিন হয়ে গেল দোকান খুলে, এদিকে কোনো কাস্টমারই আসছে না। যখন ও এইসব কথা বলছিল তখন ওর ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। আরে এ কি, একজন শিক্ষিত মেয়ে যে সবজি বিক্রি করছিল, সোনু ভাই তাকে কাজ দেয়। একটা বুড়ি মহিলাকে সাহস যোগায়। মেয়েদের খেতে বলদের মতন কাজ করানো কৃষককে ট্রাক্টর কিনে দেয়। আরে বাহ সোনু ভাই। হ্যাঁ দিদি, আগে শ্রীকৃষ্ণ বললে ওনার ছবি দেখাতো, এখন ভগবানের নামে সবাই সোনু সুদকে দেখাচ্ছে। জন্ম হওয়া বাচ্চাকেও সোনু সুদের নাম দেওয়া হচ্ছে। এই বলতেই মঙ্গার মাথায় একটা আইডিয়া আসে, আর দোকানের বাইরে সোনু সুদের একটা বড় ছবি লাগায়। 1000 টাকার জিনিস কেনা লাকি কাস্টমারকে সোনু সুদের সঙ্গে সেলফি নেওয়ার অফার দেয়, আর সবাইকে শোনানোর জন্য বাইরে স্পিকারও লাগায়। কি দিদি, আপনার শাশুড়ি মার সাথে সেলফি নেওয়ার মতন কথা বলে দিলেন আপনি। আরে ছোট, তুই এখনো ছোট আছিস, তুই শুধু দেখতে থাক। অ্যানাউন্সমেন্ট শুনতেই লোকে লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করতে থাকে। খুব খুশি হয়ে টাকার বান্ডিল নিয়ে মঙ্গা ঘরে আসে। শাশুড়িকে দেখানোর জন্য টাকা টেবিলের উপরে রাখে। কি ক্লান্ত লাগছে, শাশুড়ি মা এক গ্লাস জল আনুন না। গঙ্গা ওর জন্য জল আনছিলই, তখন মঙ্গা বলে, এইভাবে শাশুড়ি মাকে দিয়ে জল আনানোর মজাই আলাদা। এই বলে জল খেয়ে টাকা আলমারিতে তুলে রাখে। পরের দিন আগের দিনের থেকেও বেশি টাকা আনে আর টেবিলের উপরে রাখে। উফ, আমার তো সারা শরীর ব্যথা করছে। ইস, কেউ যদি একটু হাত পাটা টিপে দিত। সোনু সুদের সাথে সেলফির কথা তো তুই বলে দিলি, তোর কি মনে হয় তুই পারবি? টাকা রোজগার করতে গেলে এইটুকু মিথ্যা তো বলতেই হয় শাশুড়ি মা, আপনি কিচ্ছু জানেন না, চুপ করুন তো। বলে আলমারিতে টাকা রেখে দেয়। দেখতে দেখতে লাকি ড্রয়ের দিন এসে গেল। সব লোক সোনু সুদের আসার অপেক্ষায় দোকানের বাইরে জমা হয়। অপেক্ষা করতে থাকে, কিন্তু সোনু আসে না। এরই মধ্যে একজন রেগে গিয়ে বলে, কোথায় আছে সোনু সুদ? এখনো আসলো না। এখন দিদি নিজের কথাকে ধোসার মতন পাল্টে দেবে আর এদেরকে বোকা পাঁঠা বানাবে। তখনই মঙ্গা ফোনে কথা বলার নাটক করে। হ্যালো, কি সোনু ভাইয়ের প্লেন মিস হয়ে গেছে? ও, উনি আমাকে লাকি ড্র বার করতে বলেছেন আর কার, বাইক, সোনার চেন দিতে বলেছেন। তখন লোকেরা খুব রেগে যায়। এদের মধ্যে এক মহিলা রেগে গিয়ে বলে, এই যে আমাদের কার চাই না, সোনু ভাইয়ের সাথে সেলফির কথা বলেছিলি, সেই জন্যই সব কিনেছিলাম। কার দিচ্ছে নাকি তোকে চিটিং এর কেসে জেলে ঢুকিয়ে দেবো, তাই বল। আরে আমি তো সোনু ভাইয়ের নাম ব্যবহার করে ভুল করে ফেলেছি। ও ভয়ে চোটে কাঁপছিলই।
এরই মধ্যে একটা বড় গাড়ি ওখানে এসে দাঁড়ায়। সবাই চুপ হয়ে যায় আর গাড়ির দিকে দেখতে থাকে। ওটার থেকে সত্যি সত্যি সোনু সুদ নামে। ব্যাস, আর কি, সবাই একদম চুপ করে যায়। সোনু ভাই জিন্দাবাদ, সোনু ভাই জিন্দাবাদ বলে সবাই চেঁচাতে থাকে। মঙ্গা খুব খুশি হয় আর হাত বাড়িয়ে ওর দিকে যাচ্ছিলই, ঠিক তখনই পিছলে পড়ে যায়। রান্নাঘর থেকে গঙ্গা জোরে একটা আওয়াজ শুনতে পায়। ও যখন দেখতে যায় তখন মঙ্গা খাটের নিচে মাটিতে পড়েছিল। আরে বাহ, ঠিক সময় ভগবানের মতন, না 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 না, সোনু সুদের রূপে আপনি এসেছেন। হায় ভগবান, তুই আর তোর স্বপ্ন বলে গঙ্গা ওর মুখে জল ছেটায়। এতে মঙ্গা চোখ খোলে। শাশুড়ি মা, আপনি একদম ঠিক সময় এসেছেন। আসুন, আপনিও সেলফি নিন। আরে ধাক্কা দিচ্ছেন কেন? আরে পাগলি, এখনো জ্ঞান এলো না? এই বলে আবার জল ছেটায়। তারপর মঙ্গা উঠে বসে। কি, আমি কোথায়? আমি দোকানে না। এই বলে তাড়াতাড়ি আলমারি খোলে আর তাতে টাকা ছিল না। শাশুড়ি মা, আপনার সামনেই তো সব টাকা রেখেছিলাম, কোথায় গেল? জ্ঞান এলো তোর? নাকি জল আনবো, না হাত পা টিপে দেবো? এইসব আপনি কি করে জানলেন? তুই সারা বাড়িকে নিজের স্বপ্ন শোনাচ্ছিলি, আমিও শুনছিলাম। কত দূর তোর স্বপ্ন যেতে পারে, তোর মিথ্যা দেখছিলাম। এত টাকা রোজগার করছিলাম যেগুলো, সেগুলো কি স্বপ্ন ছিল? তুই স্বপ্নের মধ্যেও কাজ কম আর কথা বেশি বলিস, এটা তো প্রমাণ হয়েই গেল। এখন যা, গিয়ে কাপড় কাচ। সোনু ভাই, আমার শাশুড়িকেও কাউকে গিফট দিয়ে দাও না। এক গর্ভবতী মহিলা রোদে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছিল। বেলুন বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গঙ্গার ঘরের সামনেই শুয়ে পড়ে। সেই সময় গঙ্গা মন্দির থেকে বাড়ি ফিরছিল। ঘরের সামনে এক গর্ভবতী মহিলাকে শুয়ে থাকতে দেখে গঙ্গা মনে ভাবে, কে এই মেয়েটা এইভাবে বাড়ির সামনে শুয়ে পড়েছে, তার উপর প্রেগনেন্ট। এই চিন্তা করে ও পাশে রাখা বেলুনগুলোর দিকে দেখে। তাই দেখে গঙ্গা বুঝতে পারে ওই এই বেলুন বিক্রেতা। বেচারি, মনে হয় রোদে বেলুন বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এই কথা ও মনে ভেবে ও ওই মেয়েটাকে নিজের জাদু করে হাওয়ায় উড়িয়ে নিজের ঘরের ভেতরে বিছানাতে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর যখন ওই মেয়ের জ্ঞান ফেরে আর নিজেকে বিছানাতে দেখে চমকে যায়। ও মনে ভাবে, আরে কি হলো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো, আমি তো বাইরে শুয়েছিলাম, হঠাৎ বিছানাতে কি করে এলাম? ও ভাবছিল, তখন গঙ্গা ওখানে এসে পৌঁছায়। ঘুম থেকে ওকে ওঠা দেখে বলে, কি হলো, এত তাড়াতাড়ি উঠে পড়লি? আর একটু ঘুমিয়ে নিতিস। ও বলল। এই কথা শুনে ওই মেয়ে আশ্চর্য হয়ে গিয়ে বলে, এখানে কি করে এলাম? ও জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, আরে কিছু না বেটা, তুমি আমাদের বাড়ির সামনেই শুয়ে পড়েছিলে আর খুব দুর্বল দেখাচ্ছিলে। বাইরে খুব গরম ছিল, গরমে কি করে ঘুমাতে, সেই জন্য ভিতরে বিছানাতে শুইয়ে দিয়েছি। আরে আমি তো ভুলেই গেছি, তোমার জন্য জুস নিয়ে আসছি। এই বলে ওই মেয়েটার জন্য জুস নিয়ে আসে আর ওই মেয়েটাকে দিয়ে বলে, কিছু না বেটা, তুমি খুব দুর্বল দেখাচ্ছ আর মাও হতে চলেছ, সেই জন্য জুস নিয়ে এলাম, এটা খেয়ে নাও। বলে জুস দেয়। গঙ্গার ভালোবাসা দেখে ওই মেয়েটার চোখে জল এসে যায়। গঙ্গা এই দেখে ওই মেয়েটাকে বলে, কি কি হলো, এইভাবে দেখছো কেন? তখন ওই মেয়েটা বলে,
আমাদের কুলদেবতাকে আমি সবসময় মন্দিরেই দেখেছি মা, এই প্রথমবার আমি আমার সামনে সত্যি সত্যি দেখছি। এই বলে ও নমস্কার করে। গঙ্গা তখন ওই মেয়েটাকে বলে, আরে আরে, এ কি বেটা, এত ভাবুক হচ্ছ কেন তুমি? ও বলে। তখন ওই মেয়েটা বলে, কিছু না মা, আমাদের মতন সাধারণ বেলুন বিক্রেতাকে কেউ নিজের ঘরের সামনে বসতেও দেয় না, কিন্তু আপনি আমাকে আপনার বিছানায় শুতে দিয়েছেন, তার উপর আমার জন্য জুসও নিয়ে এসেছেন। ও বলে। তখন গঙ্গা বলে, আরে আরে, হয়েছে হয়েছে, যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কি আমি করতাম না? ঠিক আছে, আগে এটা খেয়ে নাও। এই বলে জুস খাইয়ে দেয়। তারপর গঙ্গা ওকে জিজ্ঞাসা করে, আরে বেটি, আমি তো তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। ও জিজ্ঞাসা করে। তখন ওই মেয়েটা বলে, মা, আমার নাম মৃথুনা। এই কথা শুনে গঙ্গা বলে, আরে এত কিন্তু কিন্তু করছো কেন? তুমি আমাকে মাই বলো। মৃথুনা, কি সুন্দর নাম, তুমি মা হতে চলেছ। তুমি বেলুন বিক্রি করছো কেন? তোমার বর কি করে? ও জানতে চায়। তখন মৃথুনা কাঁদতে কাঁদতে বলে, কি বলবো মা, আমার বর একটা মাতাল, সারা দিন মদ খেয়ে পড়ে থাকে। আমার জন্য বা আমার পেটের বাচ্চাটার কথা চিন্তাও করে না, সব সময় টাকা চাইতে থাকে, আমার থেকে টাকা কেড়ে নিয়ে মদ খায়। কিন্তু আমার এই বাচ্চার জন্য তো আমাকে বাঁচতেই হবে, তাই না? এই জন্য এইভাবে আমি বেলুন বিক্রি করে দিন চালাচ্ছি। ও কাঁদতে কাঁদতে বলতে থাকে। এই শুনে গঙ্গার খুব দুঃখ হয় আর মৃথুনার বরের উপরে খুব রাগ হয়। তখন গঙ্গা মৃথুনাকে বলে, তুই কাঁদিস না বেটা, আজ থেকে আমি তোর সঙ্গে আছি, দেখতে থাক। বিকেল পর্যন্ত তোর বর এসে তোকে বাড়ি নিয়ে যাবে আর মহারানীর মতন তোর দেখাশোনা করবে। তুই আমার কথা মতন বিশ্রাম কর। এইভাবে বলে। এই কথাগুলো শুনে মৃথুনার গঙ্গাকে কোনো ভগবানের স্বরূপ মনে হয়। মৃথুনা গঙ্গার কথা মতন বিশ্রাম করে। তখন গঙ্গা নিজের পুরনো বাক্স থেকে একটা ম্যাজিক্যাল গ্লোব বার করে মৃথুনার বরকে খুঁজতে থাকে। গঙ্গা জানতে পারে মৃথুনার বর একটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। গঙ্গা ওখানে পৌঁছে যায়। সেখানে মৃথুনার বর মদ কেনার জন্য দাঁড়িয়েছিল। তাকে দেখে গঙ্গার মনে এক আইডিয়া আসে। মৃথুনার বরের কাছে গিয়ে বলে, কি ভায়া, তোমার মদ খুব পছন্দ, তাই না? ও জানতে চায়। তখন মৃথুনার বর ওকে বলে, পছন্দ নয়, মদ আমার প্রাণ রে প্রাণ, এটাই আমার পৃথিবী, এটাই আমার হৃদয়ের টুকরো, এটাই আমার চাঁদের মুখ। ও বলে। তখন গঙ্গা বলে, ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, যদি তুমি করতে পারো তবে তোমার সম ওজনের মদের বোতল আমি তোমাকে দেব। ও বলে। এই শুনে মৃথুনার বর খুশিতে নেচে ওঠে। বলুন বলুন কাকিমা, কি করার আছে তাড়াতাড়ি বলুন, আমি এক্ষুনি করে দেব। আমি নিজে প্রাণ দিয়ে দিই কি? ও জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, তোমার মদে ডোবা প্রাণ নিয়ে আমি কি করব ভায়া? আমি যা বলবো তুমি শুধু সেটাই করো, ব্যাস। এই বলে নিজের জাদুর বলে হাওয়াতে এক বড় মদের বোতল নিয়ে আসে। এই দেখে মৃথুনার বর খুব খুশি হয়ে যায়। গঙ্গা ওই বোতল দেখিয়ে মৃথুনার বরকে বলে, দেখো ভায়া, এই মদের বোতল তোমার। এটা মোটামুটি 15 কেজি হবে। যদি তুমি এটা চাও তবে তুমি এটা নিয়ে রাস্তায় পড়ে থাকা সাদা পাথরের পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত আসো, আর ওই সাদা পাথর একটা একটা করে উঠাতেও হবে। যদি ক্লান্ত হয়ে বা ভারী বলে ওই মদের বোতল নিচে রাখো বা পাথর ওঠানো বন্ধ করে দাও, তাহলে আমি তো তোমাকে মদ দেবই না, উল্টে 1000 বেতের বাড়ি মারবো, বুঝেছো? ও বলে।
তখন মিথুনার বর খুব কনফিডেন্সের সাথে হ্যাঁ বলে দেয়। তখন গঙ্গা নিজের জাদুর জোরে মদের বোতল মিথুনার বরের পিঠে চড়িয়ে দেয়। প্রথম প্রথম খুব সহজভাবে ও মদের বোতল পিঠে নিয়ে একটা একটা পাথর উঠাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হতে থাকে। চড়া রোদ হওয়ায় ওর জল পিপাসাও পায়, আর ভারীর জন্য ওর কোমরও ব্যথা করতে থাকে। আরে মা, তেষ্টা পাচ্ছে, হায় রাম। ও বড়বড় করতে থাকে। ক্লান্ত হওয়ার জন্য ওর পাও কাঁপতে থাকে, আর পা জড়িয়ে নিচে পড়ে যায়। এই দেখে গঙ্গা বলে, আরে কি হলো? তুই তো অনেক বড় বড় কথা বলেছিলি প্রাণও দিয়ে দিবি, এখন কি হলো? অর্ধেক রাস্তাতেই পড়ে গেলি। একটু সময়ের জন্য ভার বয়ে তোর এই অবস্থা? তাহলে ওই 8 মাস ধরে তোর বউ তোর বাচ্চাকে বয়ে বেড়াচ্ছে, ওর কি অবস্থা? তার উপর রোদে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছিল, রাত দিন পরিশ্রম করে বেচারি ক্লান্ত হয়ে পড়ে। আমি চাই তুইও ওর দুঃখ বোঝ, এই জন্য আমি এই সব করেছি। বুঝেছিস ওর কত কষ্ট হয়? ও বলে। তখন মিথুনার বর বলে, কাকিমা, আমাকে ক্ষমা করে দিন কাকিমা, আমি এখন শুধরে গেছি। আজ থেকে আমি আর মদ খাবোই না। নিজের স্ত্রী আর বাচ্চার ভালোভাবে খেয়াল রাখবো গো কাকিমা। ও বলে। তখন গঙ্গা বলে, দেখতেও হবে, যত্নও করতে হবে। আবার যদি কিছু হয় তো খুব খারাপ হবে। তাহলে অর্ধেক বা পুরো নয়, পুরো 15 কেজি মদ খাইয়ে দেবো, বুঝেছিস? যাও এখন নিজের বউকে ঘরে নিয়ে যাও, আর ঠিক মতন দেখাশোনা করবে। গঙ্গা বলে। গঙ্গার কথা শুনে মিথুনার বর মিথুনাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায়। তারপর থেকে ও খুব ভালোভাবে যত্ন করে। 1 মাস পর মিথুনার একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম হয়, আর তার নাম রাখে গঙ্গা।